আসসালামু গাইস, আপনাদের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। মানে আমি কিভাবে ভিডিও বানাই A to Z। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন, এবং দেখে দেখে কয়েকবার ট্রাইও করতে পারেন, তাইলে ভালো হবে। সব কাজেই কষ্ট আছে, এটা হয়তো আপনাদের প্রথম কষ্ট লাগবে, যখন বুঝে যাবেন তখন আর কোনো কষ্ট নাই। আর ভিডিওটা দেখতে হইলে অবশ্যই আপনার ফোনটা চ্যাপটা করে দেখতে হবে, মানে ভালো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমত এইরকম একটা স্টোরি আপনার মেসেজে করবেন, করার পরে এগুলা ঠিক স্ক্রিনশট নেবেন। আমি যেরকমটা নিতে এসেছি, আমার স্টোরিটা হলো এই, তো আমি স্ক্রিনশট নিব, দুইটা গল্পের স্ক্রিনশট নিব ক্লিয়ার করে। তারপর আমার একটা কিবোর্ড, আপনাদের যদি কিবোর্ড এডিট করা না থাকে তাহলে কিবোর্ডের নাম টম লেখা, যেখানে টাইপিং করে ওইখানে আপনার চ্যানেলের বা আইডির নাম লেখা, তারপর স্ক্রিনশট নেবেন। তো আমার এইরকম স্ক্রিনশট আছে, তার জন্য আমি কিবোর্ডের স্ক্রিনশট নেব না, বাকি স্ক্রিনশটটুকু নেব, বাকি স্ক্রিনশটগুলো নেব। তো আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনারা যখন স্ক্রিনশটগুলো নেবেন, তারপর আপনাদের কাজ হয়েছে স্ক্রিনশটগুলো এডিট করার। তো আপনাদের ফোনে যে কোনো একটা ফটো এডিটর দিয়ে বা ফোনের এডিটর দিয়ে এডিট করে নেবেন। আমি কি করব, আমি স্ন্যাপচিট দিয়ে এডিট করে নেব। তো আপনাদের দেখাই কেমন। তো এইগুলো হয়েছে গিয়া আমার স্ক্রিনশট। তো এগুলো আমি এখন এডিট করব। এখানে শেয়ার অপশন ক্লিক করার পর স্ন্যাপচিটে নিয়ে যাব, স্ন্যাপচিটে গিয়ে এগুলো আমি এডিট করব কেমন। তো দেখেন কিভাবে এডিট করবেন স্ক্রিনশটগুলো। এই শুধু লেখাগুলো রাখবেন, ঠিক আছে। এই যে নিচের অংশটুকু পরের স্ক্রিনশটে রাখবেন যেন স্পষ্ট হয়। তো এইরকম রাইখা এটা ডান দিয়ে দেবেন, সেভ হয়ে যাবে। তারপর পরের স্ক্রিনশট, ঠিক গল্প বানানোর পর স্ক্রিনশটগুলো এইরকম এডিট করে নেবেন, মানে গল্প মেসেজ করার পরে। ওকে, তারপরে আছে শেষেরটা। এই কথা থেকে ছিল। তো আমার স্ক্রিনশট এডিট শেষ, এখনো বাকি আছে। এখন আমার উপরে অ্যাকাউন্টের যে নেমটা আছে ওইটা আমার স্ক্রপ করে তারপর নিতে হবে। হয়েছে। আর কিবোর্ডের ব্যাপারটা তো বলছি, কিবোর্ডও সেম ভাবে স্ক্রিনশটগুলো এডিট করে নেবেন। তারপর আপনাদের আছে ভয়েস রেকর্ডার। ভয়েসগুলো কিভাবে নেবেন বা কিভাবে রেকর্ড করবেন সেটা দেখাই দিতেছি। তো আপনাদের ফোনে, সবার ফোনেই একটা অডিও রেকর্ডার আছে, ফোনের অডিও রেকর্ডার থাকে, বা দুই একটা ফোনে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফোনের যে অডিও রেকর্ডার আছে এইটা। তো এইখানে এসে আপনি রেকর্ড করবেন। স্ট্যান্ডার্ড রেকর্ডারে ক্লিক করার পরে তারপর আপনি অডিওটা রেকর্ড করবেন। এইখানে রেকর্ড করবেন কিভাবে, এইখানে অডিও রেকর্ডার চালু করে এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনি মেসেঞ্জার বা যেখানে গল্পটা বানাইছেন ওইখানে চলে যাবেন এরকম। তারপর এগুলো একটা একটা করে বলবেন, ব্যাকগ্রাউন্ডে আপনার রেকর্ড অটোমেটিক চলতে থাকবে। রেকর্ড করা শেষ হইলে আবার মিনিমাইজ করা সেই রেকর্ডে গিয়ে এইটাকে এইরকম ভাবে কিছু একটা নাম দিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে। তো এইগুলো কি করবে, অপর পাশে যে থাকে সেই রকম ভাবে ভয়েসটা রেকর্ড করে পাঠাইবে। এখানে কিছু একটা নাম দিবেন, যে নিউ দিয়ে সেভ করবেন। করার পর এইটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। যদি মানে আপনি তো এরকম রেকর্ড করে নিজের কাছেই রাখবেন, অপর সাইডে যে ভয়েসটা রেকর্ড করবে সে এইরকম ভাবে রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন? তো এগুলো আমার সব রেকর্ড করা বুক্কুসুক্কুর নাম দিয়ে রেকর্ড করে রাখছি, যেন আমি চিনতে পারি বা এই নাম মানে মনে থাকে জানি, এই আর কি, তাছাড়া কিছু না। তো পরবর্তী কাজ হয়েছে গিয়ে ভয়েস থেকে নয়েজ রিমুভ করা। তো সেইটা কিভাবে করবেন দেখাই দিতেছি। আচ্ছা, আপনারা কিভাবে ভয়েস এনহ্যান্স করবেন, তো ভয়েস আগে বলে রাখি। ভয়েস এনহ্যান্স করলে কি হবে, আপনার ভয়েস থেকে যে নয়েজটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো সেটা আপনাকে দেখাই আমি কি রকম করি, ঠিক আছে। তো আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার খুঁজে বের করবেন। তো আমি ক্রোমে ঢুকি না অনেকদিন, এই তো ক্রোমে আইসা লিখবেন অ্যাডোবি লেখা ডট দিবেন পডকাস্ট। এই যে এইখানে দেখেন এই যে লেখাটা আছে, তো সেম টু সেম এইরকম যদি লেখেন এটা আইসা করবে। তো এটার উপর ক্লিক করবেন, করার পরে যে উপরে যেটা আসছে এটার উপরে ক্লিক করবেন। তো এইটা একটু 3 ডটে দিয়া ডেস্কটপ করে নেবেন।
এখানে সাইন ইন বলে একটা অপশন আছে উপরে দেখেন, সাইন ইন করবেন। এখানে 3টা অপশন আছে, গুগল, ফেসবুক অথবা অ্যাপল। তো আপনি গুগল দিয়ে এখানেই করবেন। তো গুগল মানে জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করলেই আপনার অটোমেটিক জিমেল গুলো শো করবে। তো আমি জায়গাটুকু হাইড করতেছি। তো যখন জিমেলটা বসাইবেন কোন একটা জিমেল, তো এইরকম কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, আপনি এরকম একটা যখন জিমেল থেকে সবকিছু কন্টিনিউ করবেন তখন এরকম একটা পেজ পাইবেন, ঠিক আছে। তো এইখান থেকে থ্রি ডটে ক্লিক করে এটাকে অ্যাড টু হোম স্ক্রিনে নিয়ে ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, এটা আপনার হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। যেরকম ওই দেখেন উপরে একেবারে লাইট মিশনের আগেই আমার অ্যাডোবি আছে। তো এটার উপর ক্লিক করলে সরাসরি আমার এটার ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি ইনহ্যান্স করবেন কিভাবে, চুজ ফাইলে গিয়া তারপর এইখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনার যে অডিওটা আমি রেকর্ড করছি, কি নিউ লেখে না দেখাই, নিউ 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 এই নিউ। তো এইরকম আপলোড দিবেন, মোটামুটি একটু সময় নেবে 1-1.5 মিনিটের মতো। তারপর এটা ইনহ্যান্স করা শেষ হইলে পুরোপুরিভাবে এখানে ডাউনলোড আকারে চলে আসবে। দেখাই, আপনারা একটু ওয়েট করেন তাহলেই পাবেন। সাইডে যে ভয়েসটা দিবে তার ভয়েসটাও এরকম ইনহ্যান্স করবেন। এইরকম ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে এই যে এখানে। আর অ্যানাদার আপলোডে ক্লিক করলে আপনি আর একটা আপলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করে আপনি অন্য ভয়েসটাও ইনহ্যান্স করতে পারবেন। তো এইরকম ভাবে ভয়েস ইনহ্যান্স করতে হয়, মানে ভয়েসটার একটু মোটামুটি কায়দায় এডিট করতে হয়, বা বলতে পারেন ভয়েস থেকে নয়েজটা রিমুভ করতে হয়, ঠিক আছে। এখানে দিলেই ভয়েস থেকে নয়েজ অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যায়। তবে কিন্তু এইখানে আপনার ভয়েস রেকর্ড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ভয়েসগুলো আপনার ক্লিয়ার ভাবে রেকর্ড করতে হবে এবং সাউন্ড যেন ক্লিয়ার আসে। ভয়েসের নয়েজ থাকলেও সমস্যা হবে না। এখন যদি ভয়েসের যে রেকর্ডটা করবেন সেটা নয়েজ আর ভয়েস একরকম থাকে, তাহলে যদি এখানে আপনি রেকর্ড করেন তাহলে কিন্তু পুরোই বাজে শোনাইবে। বুঝাইতে পারছি? তো ভয়েসের কাজও শেষ, সবকিছু শেষ। এখন সরাসরি চলে যাব আমরা ক্যাপকাটে। ওকে, তো সবকিছু এডিট করার পর এখন মূলত ভিডিও এডিট করা শুরু করব। ক্যাপকাট দিয়ে এ টু জেড সবকিছু করবেন। আমার সব ভিডিও এখান থেকে করা। তো এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবেন, ঠিক আছে। করার পর উপরে কর্নারে দেখবেন স্টক ভিডিও, এখানে ক্লিক করবেন। তো অনেক সময় এইসব আসবে না, যেগুলো এপিকে অ্যাপ আছে, মানে যেগুলো মুড অ্যাপ বা এপিকে প্লে স্টোর দিয়ে যদি ডাউনলোড করেন ক্যাপকাট, তাহলে সবগুলোই আসবে। আর যেগুলো মনে করেন এপিকে, এগুলা এইরকম নো ইন্টারনেট কানেকশন লেখা আসবে, বাট ইন্টারনেট আছে, ঠিক আছে। তো এইরকম যদি সমস্যা করে তাহলে কি করবেন, আপনার অ্যালবামে গিয়া যে কোনো একটা কালো মানে আপনাদের দেখাই, মনে করেন আপনি এরকমের একটা স্ক্রিনশট এখানে অ্যাড করছেন, ঠিক আছে। আপনাদের বুঝাই দিতেছি, কারণ ওগুলো স্টক ভিডিওতে যাওয়ার পর ওগুলো সবসময় শো করে না। তো এটাকে কি করবেন, আপনি আগে এটার সাইজ দিবেন টিকটকের এইটা, ঠিক আছে। এটা দেওয়ার পরে এই যে এইটার লেয়ারের উপরে ক্লিক করবেন। এটা জুম করে ব্ল্যাক স্ক্রিনটা রাখবেন শুধু, এই বাকিটুকু বুঝাইবে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে। তারপর এটা আপনি আপনার মতো করে যতটুকু ভিডিও হবে ততটুকু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে কি করবেন, এখন অডিও দুইটা অ্যাড করবেন। অডিওতে অ্যাড করার জন্য এই যে অ্যাড অডিওতে ক্লিক করবেন, এখানে সাউন্ডে যাবেন, তারপর ফর্ম ডিভাইসে গিয়ে আপনি এখানে একটু সময় লাগবে, আমার ফোন একটু লাগে। তো এইটা হয়েছে গিয়ে তার ভয়েস। ওই কেমন আছো? হ্যাঁ, এইটা। তো এইটা যখন আমি ভয়েসটা অ্যাড করে আনিছি, তখন আমি এটার ভলিউম 1000 করে দেব। থাকে 100 দিয়ে 1000, ওকে। তো এটা বাদ, তারপর আমার ভয়েসটা আমি লিখছিলাম টাইম পাস, মেবি এরকমই তো নাম দিছিলাম, দেখে টাইম পাস। হ্যাঁ, টাইম পাসে দিচ্ছি, এইটা আসছে। তো এইটার ভলিউম আমি 1000 করে দেব। দেওয়ার পরে যে প্রথমে যে বাড়তি অংশটুকু আছে এইটুকু আমি কাইটা দেব, ঠিক আছে। আর মেয়ের লাইনের এইখানে যে বাড়তি অংশটুকু আছে এতটুকু কাইটা দেব। দেওয়ার পর দুইটা সমান বরাবর সামনের দিকে নিয়ে আসবো।
তো এখন কাজ কি, এখন হয়েছে কি ভয়েস মিলাবো। ভয়েসটা কিভাবে মিলাইতে হবে সেটা আমি বোঝাই। এরকম একটা অ্যাকাউন্ট মেসেঞ্জারের সামনে রেখে দেবেন। তারপর কি করবেন, এরকম একটা অ্যাকাউন্ট রেখে দেবেন যাতে আপনি স্ক্রিনশটগুলো এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এইখানে প্রথম স্ক্রিনশটে কি দেওয়া আছে দেখেন, ঠিক কেমন আছো, তারপর আমি। ঠিক আছে, তো এইটা দেখে আমি ভয়েসটা মিলাবো। তো উপরেরটা হয়েছে গিয়া আমার সাথে যে ভিডিও বানাইছে তার ভয়েস। তো এই দেখেন, ওই কেমন আছো? তো তার প্রথম ভয়েস অতটুকু ছিল, তারপরেরটুকু আমি কেটে দিলাম। তারপরে আমার ভয়েসটা এখান থেকে শুরু। কেমন, দ্বিতীয় মেসেজটা আমার যেমন রাখছো, ঠিক আছে, তো দেখি যেমন রাখছো। তো তারপর বাকিটুকু কেটে দেব, মানে পরের মেসেজের আগ অব্দি কেটে দেব। কেটে দেওয়ার পর মাঝখানের মাঝের যে অংশটুকু আছে এগুলো ডিলিট করে দেব। দেন পরের লাইন আবার তার মানে আমি কেমন রাখছি, তো সেইটা আবার এতটুকু হবে। মানে আমি আবার কেমন রাখছি? তো এইটা আবার এই এতটুকু যে বলছে এখানে এটুকু কেটে দেব। তারপর আমার এখানে আমার লাইন। তো ঠিক সেম ভাবে আপনি এইখানে দেখবেন কোনটা কখন, তারপর আপনি ঠিকভাবে মানে ঠিক এইভাবে প্রত্যেকটা মেসেজ দেখে দেখে আগে ভয়েস মিলাইবেন। ঠিক আছে, আগেই বলে আগে কিন্তু ভয়েস মিলাইতে হবে, তারপর এডিটিং। তো এইভাবে সম্পূর্ণটা যে মেসেজ তিনটে স্ক্রিনশটের ভয়েস আমি একটার পর একটা মিলাবো। তো তা না দেখাইলে আপনি তো বুঝেই তো দিলাম কিভাবে ভয়েস মিলাইবেন। তো এগুলো না দেখাই ভিডিও তাইলে লম্বা হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বইলা রাখি, এইটা যখন আপনি বের হয়ে যাবেন তখন কিন্তু এইখানে ভয়েসগুলো বুঝাইবে না যে কোনটার পর কোনটা, বা ওভারলেতে যদি যান তাহলে আপনি এইরকম বুঝতে পারবেন, একটা চিহ্ন বুঝাইবে যে এইখান থেকে একটা মেসেজ শুরু হয়েছে, বা একটা মেসেজ না সরি অডিওটা শুরু হয়েছে। তো পরের অডিওতে যদি এই দেখেন এখানে তো কিন্তু বোঝায় না যে কখন শেষ হয়েছে বা কখন শুরু হয়েছে। তো এইখানে আমার মেসেজ আছে দুইটা একসাথে। তো এখানে কি করব দেখাই আপনাদের। কৃষ্ণা, তুই সাদিয়ারে কি বলছো? তো পরের মেসেজটা আমি এইখান থেকে কাইটে দিই। তো এইরকম যদি একসাথে যে মেসেজগুলো আছে দুইটা তিনটা, তো এগুলোর আপনারা কি করবেন, কাটবেন না, উপরে ক্লিক করে বিট বসাই দেবেন এইখানে। তো এটা বসাই দিলে কি হয়েছে আমি আপনাদের দেখাই। এই দেখেন এইখানে বিটটা দেখা যায় যে পরবর্তী এইখান থেকে শুরু হয়েছে একটা, মাঝখান থেকে আর একটা শুরু হয়েছে, মানে দুইখানে দুইটা মেসেজ। বুঝাইতে পারছি? বিট বসাই নেবেন। আর যদি আপনাদের সমস্যা হয় বিটটা না বুঝতে, মানে আপনাদের যদি বুঝাইতে না পারি, তাহলে আপনারা নিজেদের মতো করে কাইটে কুইটে নিয়েন। ঠিক আছে, তো আমি আর বুঝাবো না। তো এইভাবে দেখবেন আর এইখানে একটা ভয়েস মিলাইবেন। ওকে, তো এইখানে আমার ভয়েস রেকর্ডের যে পার্টগুলো ছিল আমি মেসেজের সাথে সবগুলো মিলাই নিছি। তো ভিডিওটা হয়েছে প্রায় 2 মিনিটের কাছাকাছি। ঠিক আছে, ভয়েসগুলো আগে মিলাইতে হবে এখানে দেখে দেখে। ঠিক আছে, একটা দেখবেন তারপরেরটা পরে এইখানে লিখবেন, মানে মিলাইবেন। এইটা উপরেরটা মেয়ের ভয়েস, নিচেরটা ছেলের ভয়েস, এরকম করে আপনাদের সুবিধা মতো। তারপরের কাজ হয়েছে গিয়া এইখানে এসে ওভারলেতে যাবেন, মানে ক্যাপকাটে এই যে ওভারলে লেখা আছে দেখেন, এইখান দিয়ে দেখা এই যে এখানে ওভারলে, মাঝখানে ওভারলেতে ক্লিক করবেন, করার পর এইখানে ওভারলেতে ক্লিক করবেন। ঠিক আছে, ওভারলেতে ক্লিক অ্যাড ওভারলেতে ক্লিক করলে আপনার ফোনে গ্যালারি শো করবে। তো এইখানে যে তিনটা স্ক্রিনশট ছিল, একটা দুইটা তিনটা আর নাম, এই চারটা এখানে এইচডিতে ক্লিক করে তারপর অ্যাড করে দেব। এইটা এখন আর লাগবে না, তারপর থাক কেটে দিই। তো প্রথমে নামটা আমি এইখানে আমি যেরকম করি ঠিক মানে আমি যেরকম করতেছি এইভাবেই করবেন। প্রথমে যে নামের স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা উপরে বসাইবেন সুন্দর করে, যেন উপরেও ঠিকঠাক মতো হয় স্ক্রিনশটটা হয়েছে। তো এখন এই স্ক্রিনশটগুলো পুরো স্ক্রিন করে নেবেন দোনো সাইডে, এমন জানি না থাকে বা এমনও জানি না থাকে, মাঝ বরাবর দুই বরাবর পুরো সমান থাকবে। তারপর এটাকে কি করবেন, নিচে নিয়ে আসবেন। তারপরে দ্বিতীয় স্ক্রিনশটটাও এরকমেরই করবেন। তো এখানে সমান দুই পাশ দিয়ে একেবারে সমান রাখবেন।
সমান করে তারপর নিচে নিয়ে আসবেন। একেবারে শেষে মানে প্রথম যে স্ক্রিনশটটা এটা হবে, তিনটাই এইরকম করে নিচে এইরকম নিয়ে রাখবেন। তারপর আবার অ্যাড ওভারলেতে গিয়ে আপনি আপনার কিবোর্ডের যে স্ক্রিনশটটা, আমি ওটা নিইনি কারণ আমার ওগুলো নেওয়া আছে, তো ওইটা আপনি এখানে অ্যাড করবেন। তো এই দেখেন এইটা হয়েছে কি আমার কিবোর্ডের স্ক্রিনশট। এইখানে নাম লিখে একটা স্ক্রিনশট নিয়ে ক্রপ করবেন, ক্রপ করে এখানে আনবেন, মানে বসাই নেবেন। তারপর এটা ফুল স্ক্রিন করবেন, কইরা মাঝ বরাবর নিচে নিয়ে আসবেন। তো মোটামুটি প্রথম কাজ কমপ্লিট হয়েছে। তারপর এইগুলা নিচের কিবোর্ডটা পুরো একেবারে শেষ অবধি নিয়ে যাবেন, টাইনা ধরবেন কিভাবে, এইখানে ধরে এটা এদিকে টান দিবেন, তাহলে এটা দৌড়াইতে থাকবে। নামটাও শেষ অবধি নিয়ে যাবেন, লাস্টের যে লেয়ারটা আছে এইটাও শেষ অবধি নিয়ে যাবেন। এর আগেরটা শেষ অবধি না নিলেও মানে যতটুকু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। শেষ অবধি নেওয়ার চেষ্টা করবেন, কারণ কোনটা কতটুকু জানি না। যাই হোক, তো আমি চাইলে আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে বুঝাইতে পারতাম, তাইলে আপনারা যদি বড় ভিডিও বানাইতে চাইতেন কখনো, তাহলে এটা বুঝতে কষ্ট হইতো, মানে বুঝতে পারতেন না। তো এইখানে আমি তিনটা স্ক্রিনশট, কিবোর্ড এবং নাম সবকিছু অ্যাড করে রাখছি। তো এখন কাজ হয়েছে গিয়ে ভয়েসের সাথে স্ক্রিনশটগুলো মিলানো। তো আমার প্রথম মানে ভয়েসটা এইখানে, পরেরটা এখানে। তো প্রথমটা আমি সবার উপরে যে স্ক্রিনশটটা আছে এটার উপরে ক্লিক করে এই একটু এইখানে নিলাম। ঠিক আমি যেভাবে করি এইভাবে করবেন। দরকার পড়লে আপনি কয়েকবার ভিডিও দেখে ভিডিও বানাইবেন, কয়েকবার বানানোর পরে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা যখন উপরে নেবেন একেবারে কিবোর্ডের নিচে কাছাকাছি, তখন এইখানে যে প্লাস আইকন দেখেন না, এটা বসাইবেন। এই যে দেখেন নিচে এই যে এইটা প্লাস, এটা এখানে বসার পর একটু সামনে নেবেন, ধরেন এইখানে আর এটা বসাইবেন না, এইখানে যে স্ক্রিনশটটা আছে না, স্ক্রিনশটটা উপরে টান দিবেন, অটোমেটিক ডাউনওয়েট। কেমন আছো? তো অটোমেটিক হয়ে গেছে। পরেরটাও ঠিক সামনে একটা প্লাস আইকনে ক্লিক করে কি বসাইবেন, একটু সামনে নিয়ে পরের স্ক্রিনশটটা উপরে উঠাইবেন। খেয়াল রাখবেন এই যে এই স্ক্রিনশটগুলো এইরকম যেন না হয়, প্রত্যেকটা যেন এইরকম থাকে, দেখাই। আর নিচের মেসেজগুলো যেন না দেখায়, একটার সাথে পরেরটা যেন না দেখায়, এই সেম টু সেম। এই দেখেন কেমন আছো, যেমন রাখছো। দোনো পাশ দিয়ে কিন্তু সমান সমান ছিল। তো এইরকম ভাবেই প্রথমে আপনার এইরকম করে স্ক্রিনশটগুলো এডিট করবেন। মানে আমি প্রথমে এইখানে একটা কি বসাইবেন, প্লাস আইকনে ক্লিক করে পরেরটা উপরে উঠাইলে অটোমেটিক ভাবে বসে যাইবে, ঠিক আছে। তার এইখানে তো দুইটা লাইন, এই মাঝখানে একটা বসাইছিলাম না, মনে আছে, বিট বসাইছি। এই বিটটা এইখানে শো করে, যদি এই বিটটা না বসাইতাম তাইলে যে দুইটা লাইন, পরের লাইনটা কোনখান দিয়ে শুরু হয়েছে এইটা আপনি বুঝতে পারতেন না। তো এইখানেও সেম টু সেম এই জায়গায় একটা বসাবো, একটা বসাইছি, পরেরটা উপরে টান দিছি, অটোমেটিক বসে গেছে। আর এই বিটের উপরে নিজের একটা বসাবো, পরে সামনে এসে উপরে নিব, অটোমেটিক বসে গেছে। তো এইরকম ভাবে প্রথম স্ক্রিনশটটা এডিট করবেন, বুঝাইতে তো পারছি আমি। তো দ্বিতীয় স্ক্রিনশট কিভাবে এডিট করবেন সেটা বলে দিই। মানে এইরকম ভাবে যদি করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আসলে কিরকম কি করতে হবে। তো পরবর্তীতে তো আপনারা বুঝতে পারছেন, দ্বিতীয় স্ক্রিনশটের জায়গায় গিয়ে আবার আপনাদের দেখাবো, যত ভিডিওটা ছোট হয় আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে প্রথম স্ক্রিনশটটা এডিট করছি, এখন দ্বিতীয় স্ক্রিনশট। তো দ্বিতীয় স্ক্রিনশট এডিট করার সময় কি করতে হবে, এই যে দ্বিতীয় লাইনের দ্বিতীয় স্ক্রিনশটের কথা এখানে শুরু হয়েছে, তো উপরের স্ক্রিনশটে কিন্তু তৃতীয়টা নাই, তো এখান থেকে কাইটে দিলে হবে না। প্রথমে উপরের স্ক্রিনশটে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা কি বসাইতে হবে। তো একেবারে সোজাসুজি অবস্থায় দ্বিতীয় স্ক্রিনশটটা ক্লিক করতে হবে, তারপর এটি কিবোর্ডের একেবারে কাছাকাছি নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর এই উপরে যেরকম একটা কি বসাইছি সোজাসুজি একেবারে আবার সেম এইখানেও একটা কি বসাবো, তারপর একটু সামনে নিয়ে নিচেরটা উপরে উঠাবো, মানে প্রথম যেরকম উঠাইছি। তারপরে যে প্রথম স্ক্রিনশটটা এইটা উপরে নিব। তো এখন আমি দেখাই, দ্বিতীয় স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে। কেন, তোমার কি কষ্ট হচ্ছে? দেখতে পাচ্ছেন, আবারও বলে দিই, প্রথমে উপরেরটা, ঠিক আছে, প্রথম যেটা এডিট করছি ওইটার উপরে একটা কি বসাবো,
এই যে এইখানে প্লাস আইকনে ক্লিক করে সেম টু সেম নড়াচড়া করবেন না, নিচের দ্বিতীয় লেয়ারে ক্লিক করে একটা কি বসাবো, বসানোর পর একটু সামনে গিয়া স্ক্রিনশটটা আমরা উপরে নিব, মানে কি মেসেজ যেটা সেটা উপরে শো করাবো, তাহলে অটোমেটিক এইখানে একটা কি বসে যাবে, দেখাই অটোমেটিক বসে গেছে, বুঝতে পারছেন? তো এইরকম ভাবেই আপনি 100 স্ক্রিনশটও যদি অ্যাড করেন, আমি যেরকম বলছি এইরকম করে করবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর খেয়াল রাখবেন যে আপনার যে স্ক্রিনশটগুলো নড়াচড়া যেন না করে, নড়াচড়া বলতে যেন এক লেভেলে থাকে, বুঝেন না? কারণ যদি স্ক্রিনশট এরকম একটা এদিকে যায় আর একটা ওই দিকে যায়, তাহলে কিন্তু ভিডিওটা পুরো মায়ের বাপ হয়ে যাবে, ভালো দেখাইবে না। আমি প্রথম যখন এগুলো এডিট করতাম তখন এই সমস্যাটা আমারও হইতো, বাট এখন আমার এগুলো হয় না, খুব কমই হয়। ঘুমের চোখে যখন থাকি এডিট করি তখন এগুলো হয় বেশি, তাছাড়া এমনি সময় হয় না। এই দেখেন এই যে এই স্ক্রিনশটটা কিন্তু এদিকে চলে গেছে, দেখছেন? এই স্ক্রিনশটটাকে আমার পুরো স্ক্রিনে রাখতে হবে, এই তো ওদিকে চলে যায়, কিছু গাঢ় মার্কা ক্লিপ মানে জায়গা থাকে, এবার বসছে গাঢ়মি করে এরকম, তো এগুলো আপনাদের সোজা করতে হবে। তো দেখেন আমার দ্বিতীয় স্ক্রিনশট প্রথম স্ক্রিনশট একসাথে মিলাই এডিট করা কমপ্লিট। তো উপরের স্ক্রিনশটটা কিন্তু নামের পিছনে চলে গেছে, ওটার এখন আর কাজ নেই, তো এটা এখান থেকে কাইটা দেব, কাইটা ডিলিট, উপরেরটা এখন আর কাজ নেই, তো নিচেরটা। তো এইরকম ভাবেই আবার তৃতীয় স্ক্রিনশটটা যখন আসবে তখন আবার বুঝিয়ে দিতেছি, আপনাদের যত সুবিধা হয়, মানে আপনারা যেন একটা এই ভিডিওটা দেখে পুরোপুরিভাবে ভিডিওটা বানানো শিখে যেতে পারেন। ওকে, তো এইখানে আমার দ্বিতীয় স্ক্রিনশটটাও এডিট করা শেষ। তো তৃতীয় নাম্বার স্ক্রিনশটটাও ঠিক প্রথম স্ক্রিনশট আর দ্বিতীয় স্ক্রিনশট যেরকম এডিট করছি এইটাও ঠিক মানে একইভাবে এডিট করতে হবে। তো এই জন্য এইখানে প্রথমে একটা প্লাসে ক্লিক করব, এইখানে একটা কি বসে যাইবে, পরবর্তী নিচের স্ক্রিনশটটা কিবোর্ডের কাছাকাছি নিয়ে আসবো, আনার পর প্রথমে একটা কি বসাবো, একটু সামনে নেওয়ার পর এটা উপরে নিয়ে যাব, তারপর আবার উপরের স্ক্রিনশটটা উপরে নেব। এখন আমি এই উপরের স্ক্রিনশটটা যদি আগে উপরে নেই, যেরকম আপনাদের দেখাই, এখানে তো বিট বসানো আছে, তার মানে এখানে একটা লাইন আছে, এইটা দিয়ে যদি আমি এইটা উপরেরটাই আগে এরকম উপরে নিলাম, তো আমার নিচের লাইনটা আসলে ঠিক কতটুকু সেটা তো আর আমি জানি না যে ওটা কতটুকু জায়গা নিবে। তো এরকম করে যদি আমি বসাই, এই তো যেরকম আন্দাজে বসাইলেই তো হবে না, এই লাইনটার সাথে এটা মিলে গেছে, কিন্তু অনেক লাইন আছে না যে নিচের লাইনটা বড় থাকে মিলে না, এই জন্য আগে এইটা কইরা এইরকম আমি যেরকম করি এরকম করলে সুবিধা হবে। বুঝতে পারছেন আপনারা আশা করি, আর না বুঝলে আবার দেখেন বুঝতে পারবেন, কারণ আমি যে ভিডিও এডিট শিখছি ভাই এইরকম করে কেউ বুঝাই দেয় না, নিজে গাইডটা তারপর শিখছি। আপনাদের তো আমি কত সুন্দর করে বুঝাই দিতে আছি, তাও যদি না বুঝেন তাহলে এগুলো আপনাদের ব্যর্থতা আর কিছু না। ট্রাই করবেন, ভিডিও দেখবেন আর ভিডিও একটা এডিট করবেন, এইরকম করে শিখবেন। কয়েকটা মানে 2-3টে ভিডিও যদি এরকম করে বানাইতে পারেন, আপনারা একেবারে পুরো ভিডিওতে মাস্টার হয়ে যাবেন। মানে মাস্টার বলতে এই ভিডিও বানাইতে আর আপনাদের কেউ মনে করেন আটকাইতে পারবেন না, বুঝতে পারছেন? তো এটা শেষ করি, তারপর বাকিটুকু বলতেছি। তো ফাইনালি আমাদের ভিডিও এডিট করা কমপ্লিট, ঠিক আছে? তো এইখানে যদি আমি এটা ওপেন করি, ওই দেখাই, ওপেন করে দেখাইতেছি, ওই কেমন আছো? দেখা যায় মেসেজগুলো যেমন রাখছো স্লো মানে তাই না? আমি তাই না? তো এইখানে কি করতে হবে, এখানে মেসেজের যে এইখানে আমরা কিগুলো ইউজ করছি দুইটা মেসেজের মাঝখানে, এইখানে আইসা এই যে দেখেন প্লাসের পাশে একটা গ্রাফ, ঠিক আছে? এইখানে আইসা এই যে এইটা সিলেক্ট করে দেবেন। আমি এইটাই ব্যবহার করি প্রতিটায়, তো আপনারাও এইখানে অনেকগুলো চেক করে দেখতে পারেন, যেটা ভালো লাগে ওইটা দেবেন, ঠিক আছে? তো সবগুলো যেমন এই ইফেক্টটা ইউজ করতেছি, দেখেন নাটক তুই সাদিয়ার মানে একটা অ্যানিমেশন অ্যাড হবে আর কিছুই না। না তুই ভাব খারাপ সেখানে তো প্রত্যেক যাই। মানে দুইটা মেসেজের মাঝখানে এটা বসাই দেবেন। আর এইটা না, আপনাদের এখানে আরো অনেকগুলো আছে,
এগুলো না, বাট এই প্রথমে উপর নিচে অ্যানিমেশন সবগুলো আপনার যেটা ভালো লাগে, তুই বাট আমি এটা ইউজ করি, বুঝতে পারছেন? ভালো কেন? আর নিচের স্ক্রিনশট যদি থাকে যে উপরে আপনি এইখানে দেখাই, এইখানে আপনি এই অ্যানিমেশনটা অ্যাড করছেন, তো যদি আপনি নিচের যদি অ্যানিমেশন অ্যাড করেন তাহলে কিন্তু মানে মিলবে না। আপনার উপরে যেটা অ্যাড করছেন নিচেও সেম টু সেম করতে হবে, তাইলে এটা মিলবে, তাছাড়া কিন্তু মিলবে না, আগেই বইলা রাখি। তো এইরকম ভাবে প্রত্যেকটা কিট মাঝখানে এগুলো আপনি অ্যানিমেশনগুলো দিবেন, ঠিক আছে? তাইলে ভিডিওগুলো আরো সুন্দর লাগবে। তো অ্যানিমেশন দিয়ে তারপর বাকি কাজটুকু বলতেছি। তো গাইস এইখানে আমি সবগুলাতে অ্যানিমেশন অ্যাড করে দিছি। তো এখন যদি ভিডিওটা প্লে করি, আচ্ছা আমি ওকে সরি বলে একটা দিব। সুন্দর মানে দেখেন, না থাক, দরকার নেই আর। আর শোন, আমি আর তোর সাথে সম্পর্ক রাখতে পারতেছি। তো ভিডিওটার কোয়ালিটিও ভালো হয়ে গেছে। তো এইখানে আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভুলেও দেবেন না, যখন শুধু ভয়েস মিলাইয়ে এডিটগুলো করবেন তখন এইখানে সাইডে পেজ দিয়ে হাই রেজুলেশন দিয়ে এইটাকে এক্সপোর্ট করে দেবেন, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন। তো আপনাদের কপিরাইট ফ্রি কিভাবে করে সেটাও বলে দিই। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দিবেন আপনারা টিকটকে, ইউটিউবে তো কপিরাইট ফ্রি করতে পারবেন না, যারা টিকটক প্ল্যাটফর্ম ইউজ করেন তারা এইসব করতে পারেন আর কি। তো সেটা আপনাদেরকে বলে দিতে আসি, জাস্ট ওয়েট, এটা এক্সপোর্ট হোক তারপর বলতেছি। তো আপনারা দেখেন আমার ভিডিও কিন্তু এডিট করা শেষ। এখানে যদি দেখেন সম্পর্ক রাখতে পারতেছি না। এই দেখেন না থাক, দরকার নেই আর। সুন্দর মতো একটা ভিডিও এডিট করা হয়েছে। তো এইখানে প্রথমে আইসা ভলিউমটা একটু বাড়াই নেব, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দেব, অডিওতে যাব। সবসময় আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্লো যে মিউজিকগুলো আছে ওইগুলো ডাউনলোড করার ট্রাই করব, কেমন? তো এইখান থেকে আমি দেখে, এটা যেহেতু মোটামুটি স্যাড ভিডিও, তো এইখানে অরিজিৎ সিং এর একটা গান আছে মন মাঝিরে, এটা স্লো ভার্সন। তো এইটা এখানে দিয়ে আগে কপিরাইট চেক করব যে কপিরাইট আসে কিনা। যদি কপিরাইট এসে বসে তাইলে মিউজিক এটা একটু স্লো করে দেব, মিউজিক স্লোটাও আর একটু স্লো করে দেব, তাহলে কপিরাইট আসবে না আশা করি। তো দেখি প্রথমে কপিরাইট আসে কিনা। কপিরাইট চেক করে নেবেন সবসময়, 1 মিনিটের উপরে যদি কোনো ভিডিও করে থাকেন। আর ইউটিউবে কপিরাইট দেবে, ইউটিউবের ব্যাপারটা ভিন্ন, কারণ ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক খুবই কম পাওয়া যায়। তো এরকম কপিরাইট চেক করতে চাই না কয় মিনিট লাগে, আচ্ছা আমি স্কিপ করে দেই, পরে দেখাইতেছি। তো এইটা কপিরাইট চেক করা হয়েছে, দেখেন এইখানে আমার ভিডিও পোস্ট করতে পারবো। আর যদি কপিরাইট আসতো তাহলে এখানে বড় করে লেখা আসতো যে আমার ভিডিওতে কোন জায়গায় কি সমস্যা আছে, মানে অডিওতে, ঠিক আছে? তো এইটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে যখন চেক করার পর যখন দেখবেন যে না কপিরাইট আসে না, তখন এটা এক্সপোর্ট করে দেবেন। আর যদি কপিরাইট আসে তাহলে এই লেয়ারে ক্লিক করবেন, করার পর স্পিডে যাবেন, এই যে এইখানের এই যে স্পিডটা 9 করে দিয়া এটা অন করে দেবেন, ঠিক আছে? তাহলে আশা করি কপিরাইট আসবে না। তারপর চেক করার পর যদি কপিরাইট আসে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবেন না, তাহলে আপনার ভিডিওতে সমস্যা হইতে পারে। আর আশা করি এবার সবকিছুই বুঝতে পারছেন। বাকি থাকে কি, হোয়াটসঅ্যাপে কিভাবে অডিও দেয় এটা যদি না জানি না থাকেন তাহলে দেখেন, যেভাবে কোনো পিক ডকুমেন্টস করে দেন বা কোনো পিকচার দেন তখন অডিও বলে একটা অপশন থাকে পাশেই, ওইখানে ক্লিক করলে যে আপনার ফাইল আসবে, ফাইল থেকে তারপর অডিওটা দিতে পারবেন। এরকম একটু চেক করে দেখেন তাহলেই পারবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের অডিও দেওয়াটা। তাছাড়া মনে হয় আমি সব কিছুই বলছি আপনাদেরকে বুঝাইয়া। তো যদি তারপরও কিছু মিসিং থাকে তাইলে আপনারা কমেন্ট করে জানাইয়েন। আর যদি কারো প্রমোট লাগে ইনস্টাগ্রামে নক দিয়েন, ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই পেইড প্রমোট। আর কেউ যদি আপনাদের জীবনের গল্প শেয়ার করতে চান তাইলে ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো এক জায়গায় নক দিবেন, তাহলেই আপনাদেরকে বইলা দেওয়া হবে যে কিভাবে গল্পটা শেয়ার করবেন, মানে গল্পটা দেওয়ার পদ্ধতিটা আপনাকে বইলা দেওয়া হবে। তো আজকের মতো এটুকুই, আশা করি সবাই বুঝতে পারবেন ভিডিওটা দেখা। তারপর যদি কোনো অংশ কোথাও না বুঝতে পারেন তাইলে বলবেন, পরবর্তীতে ওইটুকু ক্লিপস আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব।
আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা ভিডিও চুরি করেন তারা এই ভিডিওটা দেখা নিজেরা বানান, চুরি করেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।